ভীষণ কষ্টের সাথে বলতে হচ্ছে এই ডিমগুলো আমার ফেলে দিতে হচ্ছে, কারণ ডিমগুলো 29 এপ্রিল এটার মেয়াদ চলে গেছে। এটারও সেম। এই যে 29 এপ্রিল। তো অনেকগুলো ডিম নিয়ে আসছিল আপনাদের ভাইয়া। ডিম দেখা গেছে যে লাগে সকালে, বিশেষ করে সকালের নাস্তার জন্য ডিমটা লাগে। আর দেখা গেছে যখন ডিমটা নিয়ে আসছিল তো তখন ডিমের বলতে গেলে একটু ক্রাইসিসই দেখা গিয়েছিল, কারণ যখন ডিম আনতে যাই আপনার সকালের দিকে গেলে ডিম পাওয়া যায়, আর 2টা-3টার পরের থেকে গেলে একটা ডিমও পাওয়া যায় না। লিডল হোক, আজদা হোক, যেখানেই যাই ডিম পাওয়া যায় না। তো আপনাদের ভাইয়া এই কাজটা করছে যে ডিম যেহেতু পাই না, তো ডিম অনেকগুলো নিয়ে নিই। তো এই যে এগুলো ফেলে দিতে হবে। এখানে একটা আছে, এখানে 3টার মতো। তো আসলে আমি খেয়াল করি নাই যে এত তাড়াতাড়ি এটার মেয়াদ চলে যাবে। আর বিশেষ করে কয়দিন ধরে ডিম খাওয়া হইতেছে না, কারণ দেখা গেছে যে ওয়েদার ভালো, তো যার কারণে ডিমটা তেমন একটা খাওয়া হইতেছে না, বাচ্চারা খাইতে চাইতেছে না। আর বাচ্চারা স্কুলে থাকা অবস্থায় তো ডিম খায় না। যেদিন মানে শনিবার রবিবার বাসায় থাকে সেদিন দেখা গেছে সকালে পরোটার সাথে ডিমটা ভাজা হয়। তো দেখা গেছে যে মানে এই কয়দিন হালুয়া মিষ্টি এগুলো দিয়ে পরোটাটা খাওয়া হয়েছে, ডিমের ধারে কাছে যায়নি। তো আজকে দেখলাম যে ডিমগুলো এগুলো খাওয়ার মতো উপযুক্ত না। তো আসলে বাংলাদেশে আমার মানে আমি এটা নিজে নিজে ভাবলাম যে বাংলাদেশে তো ডিমের কোনো তারিখ লেখা থাকে না, যে কোন তারিখের এটা ডেট এই পর্যন্ত খেতে হবে, বা একটা নির্দিষ্ট একটা থাকে, তারিখ লেখা থাকে যে এটা এতদিন পর্যন্ত বা এত মাস পর্যন্ত এটা খাওয়া যাবে। কিন্তু বাংলাদেশে কিন্তু এটা এই ব্যাপারটা নাই, আমার চোখে পড়ে নাই, এখন আছে কিনা জানি না। তো আমার আসলে মানে মাথায় চিন্তাটা আসলো যে বাংলাদেশে যেহেতু আমরা ডিমের কোনো মেয়াদের কোনো তারিখ টারিখ থাকে না, আমরা এইভাবেই খেয়ে ফেলি, তো এখানে খেলে সমস্যাটা কি? তো আপনাদের ভাইয়া বলতেছে যে না, এখানে যা তারিখ, যে তারিখ পর্যন্ত সে তারিখ পর্যন্ত তোমার খাওয়া উচিত, আর তারিখ ওভার হয়ে গেলে সেটা না খাওয়াটাই বেটার, খাওয়াই উচিত না। তা আসলে আমারও ভয় লাগে যে আসলে খেলে আবার যদি আল্লাহ না করে কোনো সমস্যা হয়। তো আপনারা জানাবেন তো যে খাওয়া যেতে পারে কি না। যদিও আমি চিন্তা করেছি ফেলে দিব। তো আপনারা এখানে 15টা দেখেন, 15টা ডিমগুলো বেশ বড় বড় দেখে নিয়ে আসছিল। তো আমার আসলে অনেক খারাপ লাগতেছে, এতগুলো ডিম ফেলে দিব, অনেক খারাপ লাগতেছে। তো আপনারা একটু প্লিজ জানাবেন তো যে আসলে এগুলো মানে খাওয়া দিতে পারে কিনা। দেখেন কতগুলো ডিম, অনেক খারাপ লাগতেছে, অনেক খারাপ লাগতেছে ডিমগুলোর জন্য। আমি আসলে ডিম নিয়ে আসলে হয়তো বা 1 বক্স অথবা 2 বক্স
আপনাদের ভাইয়া কিন্তু নিয়ে আসলে দেখা যায় 4-5 বক্স ডিম নিয়ে এসে পড়ে, যে বারবার যাব একবারে নিয়ে এসে পড়ি। কিন্তু ভুলটা আমারই হয়েছে। এই যে কয়দিন দেখা গেছে যে সুজির হালুয়া, তারপর মিষ্টি, এগুলো দিয়ে দেখা গেছে পরোটা খাওয়া হয়েছে। আর বিশেষ করে বাচ্চারা স্কুলে থাকলে ভারী নাস্তা আমি করি না। চা আর আমার বিস্কিট হলে হয়ে যায়। বাচ্চারা বাসায় থাকলে দেখা গেছে যে সেদিন সকালে ভারী নাস্তা টাস্তা বানানো হয়। তো কি আর করার, ডিমগুলো জন্য আমার অনেক অনেক মায়া লাগতেছে, আল্লাহ মাফ করুক। এই যে ডিমগুলো সব এখানে রেখেছি। তো এগুলো আমি এখন পানি ছেড়ে তারপর ফেলে দিব, যাতে আবার বেসিনে না আটকে যায়। তো এমন আসলে আমার জীবনও এমন হয় নাই যে এতগুলো ডিম আমি, আমার অনেক অনেক খারাপ লাগতেছে। খাবারের জিনিস এভাবে নষ্ট হয়ে গেল। তো এখন এগুলো আমি চামচের সাহায্যে ফেটে, না চামচ না, কারণ আবার বেসিনে যদি আটকায় যায় তাহলে আবার সমস্যা। এগুলো এখন করে দিব। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর আমার মতো এরকম ভুল কেউ করবেন না। আসলে আমি যদি ডিমগুলো এর মধ্যে যদি বের করে দেখতাম তাহলে আর এই ভুলটা হতো না, ডিমগুলি খাওয়া হয়ে যেত। তো কি আর করার, ভাগ্যে নাই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো এখন দুপুরে খেতে বসে গেলাম। আজকে রান্না করেছিলাম চিকেন ভুনা, আম দিয়ে ডাল রান্না করেছিলাম, চিংড়ি মাছ ভুনা করেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন মাছ ভাজা। তো এটা এই মাছটা অনেকটাই আমাদের বাংলাদেশের ইলিশের যে জাটকা যে মাছটা বলে ছোট, ওই স্বাদটা একদম খেতে সেম। তো এটা আমি আসলে এখানে কি মাছ বলে আমি জানি না, এটা সামুদ্রিক মাছ। তবে আমি জানি এটা মানে আমি যখন স্পেনে ছিলাম তখন এই মাছটা খাওয়া হতো প্রায়। তো স্প্যানিশে এটাকে আমরা যেটা মানে বলতাম সার্দিনা, তো সার্দিনা হিসেবেই আমি জানি। তবে এখানে এটা এই মাছের আসলে লন্ডনে এই মাছের নাম কি আসলে আমার জানা নেই। তো যাই হোক, খেতে খুবই খুবই মজা, একদমই মনে হচ্ছে যে ইলিশের যে একটা সুন্দর একটা ঘ্রাণ, তো এই মাছটাতে অনেকটাই ইলিশ মাছের ঘ্রাণটা পাওয়া যায় আর কি। মানে সোজা কথা,
মানে ইলিশের যে জাটকা বলি সেম খেতে স্বাদ। তো যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি একবার হলেও ট্রাই করবেন। যারা লন্ডনে আছেন বা ইউরোপে যে কোনো দেশেই আছেন তারা অবশ্যই খেয়েছেন। তো তারা হয়তো বা আমার কথার সাথে একমত হবেন যে এই মাছটা আসলেই অনেকটা ইলিশ মাছের মতোই লাগে। তো কাটা কিন্তু আছে, কিন্তু মাছটা যদি একটু ভালো করে আমরা মানে ডিপ ফ্রাই করি তাহলে কাটার পরিমাণটা অনেকটাই লাগে না। তো আমি খুব মজা করে এই মাছটা দিয়ে মাছের তেল সাথে নিয়েছি, আর এই যে শুকনা মরিচ ভাজা। তো আলহামদুলিল্লাহ দুপুরের খাবারটা এটা দিয়ে আমার খুব মজা করে আমি খেয়ে নিয়েছি। আর চিকেন যেগুলো রান্না করেছি আসলে এগুলো আমি খাবো না ইদানি। আসলে আমার কেন জানি মাছ, বড় বড় মাছ অথবা মুরগির মাংস এগুলো আসলে ভালো লাগে না খেতে। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ।